ভায়াল এবং সিরিঞ্জ দিয়ে ইনসুলিন দেওয়ার সঠিক নিয়ম। আমাদের দেশে এখনো বেশিরভাগ লোক ইনসুলিন কলমের পরিবর্তে ইনসুলিনের সিরিঞ্জ দিয়েই ইনসুলিন দেওয়া পছন্দ করে। কারণ হলো যে এটা আমাদের দেশে সব জায়গায় পাওয়া যায়, আর হলো এটার দাম একটু কম। তাই আমাদের দেশের প্রেক্ষাপটে এটা খুবই কার্যকরী। তাই এটা এই ইনসুলিন সিরিঞ্জ এবং ভায়াল দিয়ে ইনসুলিন দেওয়া আমাদের সঠিকভাবে শিখতে হবে। সঠিকভাবে না দিতে পারলে আসলে ইনসুলিন কোনো কাজেই আসে না। 30-40% লোক গবেষণা করে দেখা গেছে যে শিখিয়ে দেওয়ার পরেও তারা সঠিকভাবে দিতে পারে না। এজন্য প্রতি 3 মাস পর কীভাবে ইনসুলিন দিতে হয় এটা শিখতে হয়। তাহলে আমরা প্রথমে আসি যে এই ভায়াল এবং সিরিঞ্জ দিয়ে যে ইনসুলিন নেব সেটা কীভাবে নেব। প্রয়োজনীয় জিনিসপত্র দরকার হবে একটা ইনসুলিন ভায়াল, একটা সিরিঞ্জ এবং অ্যালকোহল প্যাড। প্রথমেই আমাদের যে কাজটি করতে হবে, ইনসুলিনের ভায়ালটি ফ্রিজ থেকে বের করে নরমাল তাপমাত্রায় রাখতে হবে 30 মিনিটের মতো, যাতে এটা স্বাভাবিক তাপমাত্রায় আসে। কারণ স্বাভাবিক তাপমাত্রায় না আসলে সরাসরি ঠান্ডা ইনসুলিন দিলে ব্যথাও বেশি পাওয়া যাবে, আবার ঠিকমতো শোষণও হবে না। এরপরেই হলো যে কটন স্পিড দিয়ে ভায়ালের যে রাবার আছে, রাবারটাকে পরিষ্কার করে নিতে হবে। কারণ ওই জায়গায় অনেক সময় ফ্রিজের ভিতরে থাকলে, ময়লা থাকলে সিরিঞ্জ ঢোকানোর সময় এটা কন্টামিনেশন হয়ে আমাদের ইনজেকশন সাইটে যেয়ে ইনফেকশন তৈরি করতে পারে। এইজন্য ভায়ালের রাবার অবশ্যই হেক্সিসল বা অ্যালকোহল দিয়ে পরিষ্কার করে নিতে হবে। পরবর্তী ধাপে আমরা ইনসুলিনের ভায়ালটাকে ভালো করে মিক্স করে নিব। সেটা হলো, যদি এটা ঘোলা থাকে, 2 ধরনের ভায়ালের ইনসুলিন পাওয়া যায়। একটা ঘোলা আর একটা হলো পরিষ্কার। পরিষ্কারটা আমাদের মিক্স করার দরকার নেই। আমরা ঘোলাটা ভালো করে হাতের 2 তালুর মধ্যে রেখে রাবিং করলেই এটা মিক্স হয়ে যাবে। এরপরে স্টেপ আমরা সিরিঞ্জ নিব। সিরিঞ্জের একটা ক্যাপ থাকে, ক্যাপটা খুলবো। অবশ্যই খেয়াল রাখতে হবে যে ক্যাপটা খোলার সময় যেন হাত কোনোভাবেই সিরিঞ্জের নিডেলে টাচ না করে। আরেকটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, ইনসুলিনের ভায়ালের গায়ে যত ইউনিট লেখা থাকে, যদি 100 ইউনিট লেখা থাকে, ইনসুলিনের গায়ে 100 ইউনিট লেখা আছে কিনা এটা দেখতে হবে। দুইটা যদি ম্যাচ না করে তাহলে ইনসুলিনের ডোজ দেওয়ার সঠিক ডোজে দেওয়ার পরেও কিন্তু গ্লুকোজ বেশি কমে যেতে পারে অথবা কন্ট্রোল নাও হতে পারে। এই জন্য সঠিক ইউনিট, ইনসুলিনের ভায়াল এবং ইনসুলিনের সিরিঞ্জের ইউনিট সব একই হতে হবে। দুইটা বাজারে পাওয়া যায়, একটা 100 ইউনিটের ভায়াল এবং 100 ইউনিটের সিরিঞ্জ, এবং 40 ইউনিটের ভায়াল এবং 40 ইউনিটের সিরিঞ্জ। আমাদেরকে এই 40-40 আর 100-100 ম্যাচ করে নিতে হবে। এরপরে আসি, প্রথমে আমরা সিরিঞ্জটাকে যতটুকু ডাক্তার সাহেব বলেছে ইনসুলিন দিতে হবে ততটুকু পর্যন্ত প্লাঞ্জার আমরা টেনে নিব। তারপরে ভায়ালটাকে টেবিলের উপর রেখে সিরিঞ্জের নিডলটাকে ভায়ালের মধ্যে ঢুকাবো। ঢোকানোর পরে যতটুকু বাতাস আছে ততটুকু ভায়ালের মধ্যে আমরা পুশ করে দেব। তারপরে ভায়ালটাকে আমরা উল্টা করে ধরবো। তাহলে অটোমেটিকলি যতটুকু বাতাস আমরা ঢুকিয়েছি ততটুকু ইনসুলিন অটোমেটিকলি ঢুকে যাবে। যদি আমাদের ওই 10 ইউনিট বা ডিজায়ার দাগ পর্যন্ত না আসে ততটুকু আমরা টেনে নিব। যদি দেখা যায় যে বাবল আসছে সিরিঞ্জের মধ্যে, তাহলে আবার ইনসুলিনটা ভায়ালের মধ্যে পুশ করে আবার নতুন করে প্লাঞ্জার টেনে ওই রিকোয়ার অ্যামাউন্ট, যেটা এই রোগীর ক্ষেত্রে 10 ইউনিট ছিল, সেই পর্যন্ত টেনে নিব। এবার আসি, আমরা যে জায়গাটায় ইনসুলিন দিব সেই সাইট সিলেকশন করব। সাধারণত 4টি জায়গায় ইনসুলিন দেওয়া যায়, নাভির 2 পাশে, উপরে নিচে। এছাড়াও আছে বাহুর বাইরের দিকের, উপরের বাইরের দিকের অংশ, থাইয়ের বাইরের দিকের এবং উপরের দিকের অংশ, এবং বাটকের বা পুচ্ছদেশের চামড়ার নিচে ফ্যাটের মধ্যে দেওয়া যায়। তো সবচেয়ে বেশি ভালো হয় নাভির থেকে 4 আঙ্গুল দূরে, মানে 2 ইঞ্চি দূরে ডানে অথবা বামে দিব। যে জায়গাটা দিব সেই জায়গাটা আগে হেক্সিসল বা অ্যালকোহল প্যাড দিয়ে পরিষ্কার করে নেব। এরপর সিরিঞ্জটি যদি পেটে দেই তাহলে সোজা 90 ডিগ্রি করে ধরবো, এবং যদি বাহুতে দেই তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে করে ধরবো, এবং অন্য হাত দিয়ে, এক হাত দিয়ে সিরিঞ্জ ধরবো, অন্য হাত দিয়ে আমরা স্কিনটাকে ফোল্ড করে ধরবো এবং তর্জনী দিয়ে আস্তে আস্তে প্লাঞ্জারটি পুশ করব, এবং ইনসুলিন চামড়া থেকে নিচে যে ফ্যাট লেয়ার আছে সেখানে আস্তে আস্তে যাওয়া শুরু করবে। এবং সাথে সাথে আমরা ইনসুলিন সিরিজটা বের করব না, মনে মনে 1 থেকে 10 গুনবো, যেমন 10, 9, 8, 7, 6, 5, এভাবে আস্তে আস্তে করে 10 সেকেন্ড রাখবো। তারপরে প্লাঞ্জার ইনসুলিন সিরিঞ্জটি বের করে ফেলবো। বের করার ফলে আমরা ওইখানে আর কটন বা স্প্রে দিয়ে কিছু মোছার দরকার নেই, একটু হালকা কটন বা স্প্রে, কটন দিয়ে আমরা পুশ করে ধরে রাখতে পারি। এরপরে যে ইনসুলিন সিরিঞ্জ আছে উচিত একবারেই ব্যবহার করা, যেহেতু আমাদের ইকোনমিক্যাল অবস্থা অনেক, আমরা একই রোগী হয়তো কয়েকবার আমরা ব্যবহার করতে পারি, তবে যখন ব্যথা পাবে তখন না ব্যবহার করাই ভালো একই সিরিঞ্জ বারবার। এবং এই
সিরিঞ্জগুলো একই জায়গায় ইনজেকশন না দিয়ে রোটেশন পদ্ধতিতে বিভিন্ন জায়গায় দিতে হবে। এর সম্পর্কে কিন্তু আমার অনেক ভিডিও আছে, সেগুলো ডেসক্রিপশন লিংকে দেওয়া থাকবে, আপনারা দেখে নিন। এরপরে ইনসুলিন দেওয়া হলে আমরা ইনসুলিন ভায়ালটিকে আবার ফ্রিজে রাখবো। ফ্রিজে রাখার আগে ডেট লিখে রাখবো, কারণ হলো যে একটা ভায়াল খোলার পরে তখন আমাদের সাধারণত 1 মাসের বেশি ইউজ না করাই ভালো। তবে যদি যে আনইউজ ইনসুলিন এক্সপায়ারি ডেট পর্যন্ত ব্যবহার করা যায়। ইনসুলিন ভায়াল যখনই আমরা ব্যবহার করব সতর্ক রাখতে হবে, দেখতে হবে যে এটা ভালোভাবে মিশছে কিনা। কখন বলব যে ইনসুলিনটি ঠিক নেই, ভায়ালের মধ্যে ইনসুলিন ঠিক নেই, এটা বোঝার জন্য 3টা জিনিস, হয়তো ভায়ালের মধ্যে যদি অন্য রঙের কিছু থাকে, অথবা যদি ভায়াল মিক্স করলেও সম্পূর্ণভাবে মিক্স না হয়, এবং যদি এক্সপায়ারি ডেট পার হয়ে যায়। এইভাবে হয়ে গেল আমাদের ভায়াল এবং সিরিঞ্জের মাধ্যমে ইনসুলিন দেওয়া। তাহলে যদি আমরা ইনসুলিন সঠিক মাত্রায় সঠিকভাবে দিতে পারি, তাহলে আমাদের প্রত্যাশিতভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পারবো। ডায়াবেটিস রোগী তাদের জ্ঞান এবং সচেতনতার মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করবে। ধন্যবাদ।